আমরা লতা ভাইকে দেখতে চাচ্ছি। কি কারণে? লোকটা রাত 12টার সময় 1টার সময় আমরা অনেক বিপদে পড়েছি, লতা ভাই ডাকলে আমরা সবসময় তার ডাকে সাড়া পাইছি, প্লাস সে আমাদের কাছে গিয়েছে, এই জন্য তাকে আমরা চাচ্ছি। আসসালামু আলাইকুম। লতা ভাই খুব ভালো মানুষ, ওনাকে ভোট দেন। লতা ভাইকে ভোট দিন, ভালো মানুষ তাই। আগামী দিন চেয়ারম্যান হিসেবে আমি আমার পক্ষ থেকে আমি চাই যে আমাদের সার্বিক সহযোগিতা করবে, সে আমাদের কাজ করবে, আমাদের নিয়ে সবাই মিলে আলোচনা সভা নিয়ে ব্যস্ত থাকবে বা আমাদের সুখ দুঃখের ভাগ নেবে, তারই আমরা নির্বাচন করব। বা সে যেই হোক না কেন, সে যেই আসুক তাকে আমরা চাই। কিন্তু এর ভিতরেও আমাদের লতা ভাই খুবই ভালো ছেলে, তার পক্ষে আমরা কাজ করার জন্য চিন্তাভাবনা করছি। ইতি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক। চেয়ারম্যান দেখতে চাই লতা ভাইকে, আমরা সবাই দেখতে চাই লতা ভাইকে। আমরা নতুন মুখ আবার দেখতে চাই, পুরনো মুখ দেখে আমরা বুঝতে পারছি যে কি পাইছি আর কি পেলাম, কিছুই পেলাম না। এখন দেখি যে হচ্ছে লতা ভাই নতুন মুখ এসে সেই জিনিসটা আমাদের কি আবার ভালোবাসা দিতে পারে। আমরা আগামীতে কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে খুব যোগ্যতা সম্পূর্ণ ত্যাগী নেতা হুমায়ুন কবির লতা ভাইকে আমরা জনগণের স্বার্থের কারণে আমরা দেখতে চাই। এর যদি আমরা চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারি তাহলে এর দ্বারা কোটচাঁদপুর উপজেলাবাসী উপকৃত হবে এবং জনগণ উপকৃত হবে। আজকে 17 এপ্রিল 17 মে, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1975 সালের 15 আগস্টের পর 1981 সালের আজকের এই দিনে আমাদের দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন, আমাদের দেশে আসেন। তিনার বাবাকে হত্যা করেছে, তিনার মাকে হত্যা করেছে, তিনার ভাইকে হত্যা করেছে, তিনার আত্মীয় স্বজনকে হত্যা করেছে। তিনারা মাত্র বেঁচে ছিল মাত্র 2 বোন। সেই তবুও তিনি আজকের এই দিনে বাংলার মানুষের কথা মনে করে, বাংলার এই দুঃখী মানুষের কথা মনে করে তিনি কিন্তু সুদূর বিদেশ থেকে আমাদের দেশে প্রত্যাবর্তন করেছিলেন এই সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলে। তাই তিনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তিনি আমাদের শক্তি যোগাইছেন। দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেছেন। সেই লড়াই সংগ্রামের মাঝ দিয়ে তিনি 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যারা ভেবেছিল জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে তাকে তার রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেবে, কিন্তু পারেনি। বাংলার জনতা, বাংলার খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু জাগ্রত হয়ে জনতির শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে 96 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে তাকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। তিনি অধিষ্ঠিত হয়েছে। তিনি অধিষ্ঠিত হওয়ার পর আজ অবধি মাঝখানে 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, তারপরে পর আজ এই পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তিনি বাংলার দুঃখী মানুষের কথা ভাবেন, তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। তাই বাংলার নিরীহ মানুষের, অবহেলিত মানুষের কথা ভেবে তিনি বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন, তিনি বিধবা ভাতার ব্যবস্থা করেছেন, তিনি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন শতভাগ। তিনি সার বীজ সাধারণ মানুষের মাঝে দিচ্ছেন যাতে গরিব অবহেলিত মানুষ তারা স্বাবলম্বী হয়। তাই জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, বাংলার নেত্রী, বাংলার 17 কোটি মানুষের মুকুটহীন সম্রাট হিসেবে তিনি আবির্ভূত হয়ে আছে আমাদের কাছে। তাই আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহর কাছে আওয়াজ তোলে, হে আল্লাহ, তুমি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করো এবং তাকে অনেক দিন বাঁচায় রাখো। এই বাংলার মেহনতি মানুষের সেবা করবার জন্য তাকে দীর্ঘদিন অনেক দিন ধরে বাঁচায় রাখো। বন্ধুরা আমার, আমরা এসেছি আপনাদের কাছে। আপনারা আমার নাম শুনেছেন, জানেন, শোনেন। আমি কোটচাঁদপুরের লতা চেয়ারম্যান নামে পরিচিত। আমার নাম অনেকেই শুনেছেন, আবার অনেকেই বাচ্চা ছেলেরা তারা আমাকে দেখেননি, কিন্তু নামের সাথে অনেকেই পরিচিত। আমি আগামী উপজেলা নির্বাচনে
প্রার্থী হব বলে আল্লাহর ইচ্ছায় এবং আমার মানসিকতা আমি সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা আপনাদের কিন্তু জানাতে এসেছি। আগামী উপজেলা নির্বাচন হিসেবে আমি আপনাদের কাছে আল্লাহর ইচ্ছায় প্রার্থী থাকতে চাই এবং আপনাদের সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে গ্রামগঞ্জে হাটে বাজারে ঘুরে বেড়াবো। আমার পক্ষে আপনারা জনমত তৈরি করবেন, আমার পক্ষে ভোট মানুষের কাছে চাবেন, এই আহ্বান জানানোর জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য আজকের কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা বা এই সংক্ষিপ্ত উপস্থিতি আমি কোটচাঁদপুর থেকে আপনাদের কাছে এসেছি। হরিন্দে মানুষের কাছে আমি দাওয়াত দিয়ে যাই, মেসেজ দিয়ে যাচ্ছি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা যদি মনে করেন আগামী দিনে কোটচাঁদপুরের রাজনীতিতে, আগামী দিনে উন্নয়নের সাথে আমি একাত্মতা ঘোষণা করতে পারবো এবং আপনাদের উন্নয়নের পাশে থাকবো, আপনাদের সুখ দুঃখের পাশে থাকতে পারবো, তাহলে আপনারা আমার পক্ষে আওয়াজ তুলবেন এবং নিজে সিদ্ধান্ত নেবেন, নিজে ভোট দেওয়ার মানসিকতা জ্ঞাপন করবেন। আরও 5টা ভোট সংগ্রহ করবার জন্য আপনারা চেষ্টা করবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে। এখানে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি এখানে নৌকা প্রতীকে দিয়েছিল। আমরা সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ যারা ছিল গ্রামগঞ্জের অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত, সেই মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার সম্মান আমরা রক্ষা করেছি। মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজিকে আমরা নৌকার প্রতীকে পাশ করায় জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। বন্ধুরা আমার, সেই মানুষ সম্পর্কে দু একটা কথা বলতে হয়। যিনি শুধু পরিকল্পনা করেননি, মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি আজকে 3 মাসের ভিতরে কোটচাঁদপুরে, শুধু কোটচাঁদপুরের কথাই আমি বলছি, কোটচাঁদপুরে 130 কিলো রাস্তা তিনি অনুমোদন করাইছেন। 130 কিলো রাস্তা বিভিন্ন মন্ত্রণালয়ে যায়, বিভিন্ন দপ্তরে যে এলজিডিতে আছে, রোডস অ্যান্ড হাইতে আছে এবং বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। 130 কিলো রাস্তা, আপনারা কি ভাবতে পারছেন? প্রতিটা ইউনিয়নে আমরা কিন্তু 25 থেকে 26 কিলো করে রাস্তা ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি পিচ করবার জন্য। এরপরে এখনো 5 বছর কিন্তু পড়ে আছে। আর অল্প দিনের ভিতরেই এই উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত আপনারা দেখতে পারবেন। যে তালিকা, এই উন্নয়নমূলকের তালিকা কিন্তু আমরা ইতিমধ্যে সাবমিট হয়েছে, অনুমোদন হয়েছে। আর কিছুদিনের ভিতরেই, কিছুদিনের না, আমি আপনাদেরকে দেখাবো এবং দেখবেন যেটা সঠিক না মিথ্যে না হচ্ছে বিভ্রান্তিমূলক কথা। আপনারা কোটচাঁদপুর এলজিডি অফিসে যেতে পারেন, যে জানবেন গ্রেটার যশোর নামে একটা প্রকল্প আছে এলজিডির। এই প্রকল্পে আমরা 75 কোটি টাকার 75 কিলো রাস্তা অনুমোদন করাইছি। আপনারা উন্নয়নমূলক কাজ পাবেন, সেবা পাবেন আমাদের কাছ থেকে। এবং আমি একটা দৃঢ়চিত্তে একটা কথা বলতে পারি, আমি কিন্তু ব্যক্তি জীবনে অনেক অল্প বয়সে চেয়ারম্যান হয়েছিলাম। যখন আমার বয়স কিন্তু অনেক ছোট ছিল, অনেকের ধারণা ছিল অনেক বড় চেয়ার, ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যানের মর্যাদা আমি রক্ষা করতে পারবো কিনা জানি না, মানুষের ধারণা ছিল। কিন্তু অল্প বয়সে হলেও আমার জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেকে দিয়ে আমি কিন্তু প্রমাণ করাইছিলাম আমি কেমন লতা চেয়ারম্যান কি ইত্যাদি আপনাদের ভিতরে কিন্তু জানা অজানা হয়তো বা কোনো কিছু আছে কিনা আমি জানি না। আমি চেষ্টা করেছিলাম আমার মতো করে ইউনিয়ন পরিষদকে চালানোর জন্য। তো আগামী দিনে আপনারা যদি উপজেলা পরিষদে আমাকে প্রার্থী হিসেবে আমি আসব, আপনাদের ভোট যদি আমাকে দেন এবং আমি যদি নির্বাচিত হই, আমি কথা দিতে পারি, একটা কথা আপনাদেরকে সর্বপ্রথম বলতে পারি, আমি অন্যায়কে কিন্তু অন্যায় বলবো এবং ন্যায়কে ন্যায় বলবো। ন্যায় বিচার, অন্যায়ের প্রতিবাদে আমি রুখে দাঁড়াবো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমার যদি খুব আপনজন মানুষও হয়, এই অতুল ভাই আমার মনে করেন খুব আপনজন মানুষ, আপনারা যারা আছেন সবাই আপনজন মানুষ,
কিন্তু যে ইস্যুতে আপনি যদি একটা অন্যায় করেন সেই ইস্যুতে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা অন্যায় করেছেন, এটা এই ইস্যুতে অন্যায় করেছেন, এ কথা কিন্তু আমি বলবো। তো যাই হোক,